বরিশাল বিমানবন্দরে আসি বরিশাল ছাইড়ে যাওয়ার জন্য আমাদের চ্যাম্পিয়ন টিমকে আমন্ত্রণ জানাতে। পরপর 2 আসরের চ্যাম্পিয়ন আমাদের ফরচুন বরিশাল। এইটাই বাস্তব। তো তোমরা সবাই জানো এইবার আমাদের বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন। প্রথম থেকেই এই দলটার উপর অনেক বিশ্বাস ছিল যে এইবারও কাপ মগো লঞ্চে উড়াইবে, আর তেমনটাই হয়েছে। মগো ঠাই কেডা মোরা এইবারও জিততে গেছে। এর আগের বার জেতার পর কাপটা লঞ্চ করে বরিশাল আনা সম্ভব হয় না, কারণ খেলোয়াড়রা অনেক ব্যস্ত ছিল আর একটা টুর্নামেন্টের লইগে। আর এইবার কিন্তু জেতার একদিন পরই কাপলেই বরিশাল আইয়া পড়ছে। খুবই এক্সাইটেড ছিলাম, এর লাগে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসি। যেহেতু বাসা থেকে এয়ারপোর্ট কাছে, এর জন্য ভাবলাম প্রিয় খেলোয়াড়দের দেখতে আগে এইখানেই আসি। কাপ পাওয়ার কথা লঞ্চ করে, কিন্তু আইসি বিমানে তো জলদি আসা যায়। লঞ্চ জার্নিটা তো একটু লং, এর লেগে লঞ্চ করে কাপ নিয়েইতে পারে। লঞ্চ জার্নিটা লং হইলে অনেক শান্তি। আমাকে বরিশালের লঞ্চে ভিআইপি, তা তো তোমরা সবাই জানো। খেলোয়াড়রা মিস করলো বিমানে আইসে। এয়ারপোর্টে অনেক ক্রিকেট প্রেমীরা আগেই আইসে অপেক্ষা করছিল। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের একটা অন্যরকম ইমোশন কাজ করে। এই যে খেলোয়াড়রা বিমান থেকে নেমে বাসে উঠে পড়ছিল, আর আমরাও আইয়া পড়ছি। কি যে খুশি লাগছিল তা বইলে বুঝাইতে পারবো না। যাদের সবসময় টিভিতে দেখি তাদের এত কাছে আর আনন্দই অন্যরকম। এই দেখো আনন্দ সরে বাসের লগে লগে দৌড়াইতে। পুলিশ আঙ্কেলকে একটু সাইডে যাও, চাক্কার তলে পড়বে। এই টিমটার জন্য বরিশালের সবাই অনেক বেশি প্রাউড। এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না। এই দেখো এই বাসটার মধ্যে দিয়ে কিন্তু সব দেখা যায়, কিন্তু আমরা বাইরে দিয়ে কিছুই দেখতে পাই না। এক সাইড দিয়ে জানলাটা ফাঁক রাখতে পারতাম, হলে একটু হাই হ্যালো দিতে পারতাম। তারপর টিম বাস বেলস পার্কের উদ্দেশ্যে ছাইড়া গেছে। আমরা কই যাও, আমরাও আইতেছি একটু পর। আগে একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখলাম। রাস্তায় যে টিম বাস বেলস পার্কে পৌঁছতে 2-1 ঘন্টা টাইম লাগে। ততক্ষণে আমরা বিমানবন্দরের বাইরের পরিবেশটা একটু দেখতে আইছি। এই চোখ পড়ছে আমার এইটার উপর। সম্ভবত এইটা মনে হয় রাডার। বিমানবন্দরের মধ্যে তো টিকিট ছাড়া ঢুকতে দেয় না। আমরা একটু বাইরেই ঘুরতে আইছি, কারণ বরিশাল বিমানবন্দরের বাইরের পরিবেশটা ভালোই লাগে। বাসা দিয়ে বেশি দূর না হলেও কখনো আসা হয় না বিমানবন্দরে। কোথায় আমুকির লেগে আমি এত বড় লোক না যে বিমানে যাবো কোথাও। শুধুমাত্র ফরচুন বরিশাল টিমকে আগাই নেওয়ার লেগে বাইরে লাগে আইয়ে পড়ছে। আরে দাঁড়াও, আইসি যখন কয়টা ছবি টবি তুললে যায়। এই ছবি ছাড়লে মানুষ আবার বুঝবে যেন বিদেশে যায়। এই বিমানবন্দরে অনেক ছোট থাকতে একবার আইছিলাম প্লেন দেখ। আর এই এলাম তাও ফরচুন বরিশাল টিমের লেগে আসা হয়েছে। কতটা ক্রিকেট প্রেমী হলে তাদের এয়ারপোর্ট অব্দি আগাই নিতে আসে, বোঝো। আমাকে বরিশালের মানুষের আফসোস একটাই, বরিশাল স্টেডিয়ামে যাই খেলা দেখতে পারি না। এত সুন্দর একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কিন্তু যে বিসিবি কোনো খেলাই দেয় নাই। সামনের বার বিপিএল এর খেলা যদি বরিশাল স্টেডিয়ামে না ফেলে, আমি আর বিপিএল দেখবোই না। যাই হোক, আমি কিন্তু ভাই পিছে ভিআইপি টার্মিনাল আইয়া পড়ছি। জাস্ট করে ছবি তুলে জলদি বের হয়ে গেছি, কারণ এই জায়গায় সাধারণ মানুষের ঢোকা নিষেধ। এই গেটটা দিয়ে ভিআইপি পার্সনরা বের হয়। ইচ্ছা আছে একদিন বিমানে করে ঢাকা যাবো বেড়াইতে, তখন বিমানবন্দরের ভিতরের পরিবেশটা অনেক ভালো করে দেখাইতে পারবো তোমাকে। বর্তমানে বরিশাল টু ঢাকা ফ্লাইটটা বন্ধ আছে। বরিশালের বিমানবন্দর যেমনই হোক, কিন্তু যে রাস্তাটা অনেক সুন্দর, একদম নিস্তব্ধ পরিবেশ, আর রাস্তার দুই পাশে গাছপালা। এয়ারপোর্টে আসলে সবাই দিয়ে এই জায়গাটা বসেই ভিডিও ছাড়ে বেশি। অনেকের ভিডিওতে এই জায়গাটা দেখে আগে আমি খুঁজতাম যে এই জায়গাটা বরিশালের কোন জায়গায়। ওমা, এখন আইডি আমাকে বরিশাল বিমানবন্দর আইসি যখন, আমরা কি আর ভিডিও ছাড়া যাম? টিকটক করি না তো কি হয়েছে, এমনিতে একটু ঘুরে ফিরে ভিডিও করাই যেতে পারে। তো টুকটুক করে হাইটে আমরা যাইতেছিলাম বেলস পার্কে। আর বেলস পার্কে যাই যে ঘটনা শিকার হয়েছি সে ভিডিও তো আগেই আপলোড দিয়ে হেলাইছি।